আশ্রমে দিয়েছিলি, আমার সেটা মনে আছে। আর কাকাজি সেই কথাটাই বলে। এগুলোর মধ্যে যদি ঝাড়বাতি ঝুলিয়ে দেওয়া যেত, এখানে একটা, ওইখানে একটা, ওই দিকে একটা। এখান থেকে ব্লগটা শুরু করলাম। কালকে শিবরাত্রি উৎসব, আর আজকে এখন প্রতিমা আসবে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এই সময় প্যান্ডেলটাতে দাঁড়িয়ে, উঠোনে দাঁড়িয়ে ব্লগটা শুরু করলাম। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি। জানোই তো আমি এসে গেছি কুচবিহারে, বাড়িতে পুজো, মানে আমার মামার বাড়িতে পুজো। আর এই যে পুজো প্যান্ডেল, এইখানে এই যে যজ্ঞকুণ্ড, এখানে কালকে যজ্ঞ হবে। ওই বেদিতে ঠাকুর আসবে, যখন ঠাকুর মানে প্রতিমা বসানো হবে। তো যাই হোক, ও ঠাকুর আনতে গেছে। আর এই তো প্যান্ডেল দেখতেই পাচ্ছ। সারাদিন আমি ব্লগ করিনি ইচ্ছে করেই, ভাবলাম থাক এইটুকু তোমাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে মোটামুটি একটা প্যান্ডেল হয়েছে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ফ্রন্ট ক্যামেরাতে ভালো আসছে না। এই দেখো, এই ওপর দিয়ে এরকম করে দিয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। এই আসলে এই বাড়ির উঠোনটা তো তোমরা দেখেইছো আগে, আমি তোমাদের অনেকবারই দেখিয়েছি, অনেক বড় উঠোন, যার ফলে এটা কভার করা খুব সুন্দর, খুব সুবিধা হয়। আর যেই হোক মোটামুটি ঠিকই আছে। লাইট টাইটগুলো লাগিয়ে দিয়েছে, আরও লাইট হয়তো কালকে লাগাবে, আজকে এই এরকম এতটাই করেছে। এটা একটা উঠোনটাকে ঘিরে দেওয়া হয়েছে আর কি। আর এরা না কী করেছে বলো তো, একদম নতুন কাপড় লাগিয়েছে, এটা বেশ ভালো লাগলো জিনিসটা। কাপড়গুলো একদম নতুন কাপড় দিয়ে করেছে। ঠিক আছে, চলো এবার বাইরে যাই। আর ও বেলাতে আমি কিছু ফল টল কিনে এনেছিলাম, এখানে রেখেছি, ব্যাগটা এখানেই রয়েছে, ব্যাগটা এখান থেকে নিয়ে যাই। এরপরে ঠাকুর আসলে তো এখানেই রাখা হবে, তখন অসুবিধা হতে পারে। বাজারে গেছিলাম, এখানে বেলপাতা, বিভিন্ন ফল সব কিছু রয়েছে। এটা এখন ঠাকুর ঘরে গিয়ে রেখে দিই। এখন মোটামুটি 8টা বাজে, 7:45 বাজে। এরপরে এই ড্রেসটা ছেড়ে ফেলবো, ঠাকুর আসবে যখন, তখন আর এটা পরে থাকবো না, শাড়ি পরার ইচ্ছে আছে। চলো ঠাকুর ঘরে একটু দেখিয়ে দিই। আর দেখো বাইরেও লাইট হয়েছে, লাইটিং, তা পরে দেখাই, আগে ঠাকুর ঘরে ঢুকি। এই যে ঠাকুর ঘর, এখানে সব রেডি করে রাখা হয়েছে, ঠাকুর আসলে বরণ করতে হবে, হরগৌরীর মূর্তি বরণ করতে হবে, তাকে আহ্বান জানাতে হবে। আর এই হচ্ছে ব্যাগ, কি আছে এখানে, বেলপাতা, এই বাপরে বাপ, দাঁড়াও ফলগুলো নামিয়ে রাখি। দেখো বাইরে থেকে আমি ঠাকুরের বারান্দা থেকে ধরেছি, কালারটা কি সুন্দর হয়েছে না। চলো বাইরে যাই, বাইরে গিয়ে, এখানে কিন্তু বেশ ঠান্ডা, মানে যদিও কলকাতা থেকে শুনেছিলাম অনেক বেশি ঠান্ডা, ততটা নয়, তবে ফুল হাতা জামা কাপড় পরতে হয়। আবার ঠান্ডা আছে, কেউ কেউ একটু জামা কাপড় আর সোয়েটার চাদরও পরেছে, যাই হোক আমি পরিনি। এই যে এই হচ্ছে বাইরেটা, দেখো ভেতরে বাইরে অনেকটা জায়গা নিয়েই বাড়িটা, তাই দেখতেও ভালো লাগে, সাজালে বেশ বড় সড়ো করে সাজানো যায়। আর এসব বাড়িঘর তো এখনও এদিকে রয়েছে, আমাদের ওদিকে তো আর এত জায়গা কোথায়, তার জন্য দেখো দেখতেও ভাল লাগছে। কি ভাল লাগছে না দেখতে, পুরো আলোয় আলো হয়ে গেছে। কালকে হয়তো আরও লাইট লাগাবে, তখন আরও ভালো লাগবে, একদম পুরো রাস্তাটাও আলো হয়ে গেছে। এবার ড্রেসটা চেঞ্জ করে ফেলি, ঠান্ডাটা লাগছে এখন, একটু একটু ঠান্ডা লাগছে। ঠিক আছে চলো আপাতত রাখছি, ঠাকুর আসবে যখন তোমাদের অবশ্যই দেখাবো। শাড়ি পরে নিয়েছি আমি, অনেক দিন পরে শাড়িটা পরলাম, ভালো লাগছে না আমার? সুন্দর, সত্যি ভালো লাগছে। তোমরা বলো না কেন, আমি জোর করে করে শুনছি। ওই যে বড়ই দিয়েছি না, আরো বড়, আরো বড় নেই, দারুণ লাগতো। তুইও আশ্রমে দিয়েছিলি, আমার সেটা মনে আছে। আর কাকাজি সেই কথাটাই বলে। আরো বড় আনা হয়নি, মামা ফোন করছে।
এই গাড়িতে করে ঠাকুর এসেছে। মামা ফোন করে ওটাই বলছিল যে কোন রাস্তা দিয়ে ঠাকুর নিয়ে ঢুকবে গাড়িটা, সেটাই বলে দিচ্ছিল। আর ঠাকুর আনতে বাবু, মামা আরও অনেকে, পাড়ার অনেকে গেছে। এবারে সন্ধ্যার সময় বাইরের লাইটটা আলাদা করে কোনো লাইটই দিতে হয়নি, যে গেটের বাইরে লাইট দেখলে ওটাতেই, আর এটাতে দেখতেও ভালো লাগছে। বাহ, এইবার ঠিকঠাক বসাবে। আরো বাদিকে আসবে, বাদিকে আসবে। ধরো 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 ধরো। ধরো ধরো, দাঁড়াও, কেউ ধরেনি, দাঁড়াও। এমনি ঠিক আছে, বেদি অনুযায়ী একটু পিছাবে মনে হয়। একটা সাইড হয়ে গেল না, ওইটা তোমার বেদি অনুযায়ী সাইড হয়ে গেছে, যোগ্যকুণ্ড অনুযায়ী কিন্তু ডান দিকে যাবে। হ্যাঁ, ডান দিকে যাবে, ডান দিকে যাবে, ডান দিকে যাবে। না না, আরেকটু বারবারই চলে যায়, বেশি বেশি না, একটু ওটা ব্যাস। না না, হ্যাঁ এই হয়েছে, কিন্তু এই যে এই দিকটা পিছিয়ে গেছে, হ্যাঁ বেঁকা হয়েছে। এই যেদিকে সার আছে না, ওই দিকটাকে আগে আসবে, আগে আসবে। হ্যাঁ হ্যাঁ, না না, এটাকে এগিয়ে আনতে হবে। সার যেদিকে আছে, না না না, এদিকটা সামনে আসবে না, এদিকটা সামনে আসবে সামান্য, কিন্তু সামান্য, বাদিকটা একটু হালকা আসবে। হ্যাঁ, নির্মল মামা যেখানে ধরছো, হলো না, হলো না। নির্মল মামা যেটা ধরছো, নির্মল মামা আগাও, রান্না মামা পিছাও, তাহলেই হবে। হ্যাঁ কাঠামো দেখা হবে, হ্যাঁ কাঠামোটা একটু ব্যাখ্যা, কিন্তু ঠাকুর বসা ঠিক হয়েছে। হ্যাঁ, ঠাকুর একটু এগিয়ে আছে, পার্বতী বলে আমি আগে আগে। নির্মল পিছন দিকে জায়গা আছে, ঠিকই আছে, সামনে তো ওইটুকু, সামনে তো ওইটুকু লাগবে তোমার পুজোর। জায়গা রাখার জন্য বলবো, পিছনে পিছনে একটু কোন সুন্দর হয়েছে, এই তো এবার টুলু দেখ। ঠাকুর এসে গেছে, এইমাত্র ঠাকুর চলে আসলো, এবার ঠাকুর বরণ হবে। হ্যাঁ, মানে পুরো ভরে গেছে গহনায়। রূপ, পার্বতী এবার রূপার গয়না পড়েছে, এখন তো ট্রেন্ডিং এ, এখন হচ্ছে রূপা হচ্ছে ট্রেন্ডিং, সোনার এখন যুগ নেই, এখন রূপার যুগ। প্লাটিনাম, রূপা বলো কেন? আর সব প্লাটিনাম, প্লাটিনাম খাওয়া সোনা, প্লাটিনাম। ওই দেখো জারবেরা, সাদা। হ্যাঁ, প্রতিমাকে ঠিক জায়গায় বসানো হয়ে গেছে, এবার তাদেরকে বরণ করে নিতে হবে। এবার বরণ ডালা সাজানোই রয়েছে, তখন তোমাদেরকে দেখালাম। তো গত 3-4 বছর ধরে ঈশ্বরের আশীর্বাদে আমি এই সুযোগটা পেয়েছি, বা আমি করতে পারি, ভগবানের আশীর্বাদ এটা। তো এবারও সে করেছি, শুধু আমি নয়, আরও পাড়ার অনেকেই বরণ করেছেন। তবে এই বরণ করার সময়টা আসলে যেটা মানে মনে হয়, আগে আমার মা করতো, তো যাই হোক, বহু বছর মা করেছে, শুরু থেকে এটা 41 বছরের পুজো। আর যাই হোক, আজকে আমি করছি। ভালোর সাথে কিছু স্মৃতিও তো মনে পড়ে, যে যেটা কখনো কখনো কষ্ট দেয়। এই বাড়িতে এই সময়টা অন্যবার, মানে আগে আর কি, এখন থেকে 4-5 বছর আগের কথা বলছি, সেই পর্যন্ত দিদু থাকতো। দিদু এখন নেই, 5 বছর হলো তিনি নেই। তো তখন দিদু থাকতো, আমার বাবাও ছিল, বেশ মজা করতেন, আমার বাবাও খুব মজা করতো এই শিবরাত্রি উৎসবে। তো আমাদের যে স্বামীজি গুরুদেব আছেন, তিনিও আসতেন। তিনি এখন বয়সের জন্য বা বিভিন্ন অসুবিধার জন্য আসতে পারেন না এখানে, কিন্তু সবাই মিলে না তখন আরও আনন্দ হতো। হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলি, আমি শাড়িটা নিয়ে বলি। আমি যে শাড়িটা পরেছি, এটা কিন্তু অনেকের মনে হতে পারে কালো রং, কালো নয়, এটা ব্লু। আর দেখো, একদিকে হলুদ আছে, একদিকে লাল আছে। আমি লাল পেরে শাড়ি ইচ্ছে করেই পরিনি, কারণ ওটা প্ল্যানিংয়ে আছে, পুজোর দিন পরবো। তোমরা তো ভিডিও দেখতেই পারবে, তো অনেকের সন্দেহ হতে পারে বলে এই কথাটা আমি বলে দিলাম।
পাখা প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা বাবা বা হাততালি তালিয়া এই যে নাচো ছবি তুলছি তো নাচো 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 বলে পারে বলো তুমি জানো হলো চিরতরে নাচতে পারো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যেমনটা সবাই এসেছিলেন সন্ধ্যার সময় সবাই জানি যে প্রতিমা আনয়ন হবে তো তখন থাকতে হবে তো এই ছোট বাচ্চাগুলো বেশ মজা করছিল আসলে ওদের কাছে ঠাকুর এসেছে প্যান্ডেল হয়েছে লাইভ চলছে এটা একটা বিরাট মজা তাই এরকম করেই বাকি রাত্রিটা মানে কিছুক্ষণ সময় আমরা কাটিয়ে দিলাম ওদেরকে নিয়েই বেশ মজা করলাম তো এবার দেখতে থাকো দেখতে দেখতে ব্লগটা শেষ হয়ে যাচ্ছে আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে